আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে খুব সহজে থাই স্যুপ তৈরি করে দেখাবো। মাত্র 10 মিনিটে ঘরে তৈরি করে নিতে পারবেন রেস্টুরেন্ট স্টাইলের থাই স্যুপ। আর সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় এই মজাদার থাই স্যুপটি। আমি এই স্যুপটা রান্না করব ম্যাগি থাই স্যুপ দিয়ে। এজন্য একটা মিক্সিং বলে আমি 2 কাপ পানি নিয়ে নিচ্ছি। 1 প্যাকেট স্যুপের জন্য আমি 2 কাপ পানি নিয়েছি। যদি 2 প্যাকেট ব্যবহার করেন তাহলে 4 কাপ পানি দিবেন। এখন আমি এই পানির মধ্যে 1 প্যাকেট ম্যাগি স্যুপ দিয়ে দিচ্ছি। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমরা জানি থাই স্যুপ রান্না করতে গেলে অনেক উপকরণের প্রয়োজন হয়, কিন্তু ম্যাগি থাই স্যুপের এই প্যাকেটটা ব্যবহার করলে আর কিছুই দেওয়া লাগবে না, কারণ এই প্যাকেটের মধ্যে সব কিছু দেওয়া আছে। তাই খুব সহজে এই থাই স্যুপটা তৈরি করে নেওয়া যায়। আমি স্যুপটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে চলে যাব মূল রেসিপিতে। আমি এখানে হাফ কাপ পরিমাণ চিকেন নিয়েছি। এখন এর মধ্যে হাফ চা চামচ রসুন পেস্ট আর হাফ চা চামচ আদার পেস্ট দিয়ে দিচ্ছি। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তারপর আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো 1 মিনিটের মতো ভাজার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ি আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। তারপর নেড়েচেড়ে এগুলোকে মিশিয়ে নিব। এখন চুলার আঁচকে হাই হিটে রেখে 2 মিনিটের মতো চিকেনটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমি চিকেনটাকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ টমেটো সস। এবার আমি সব কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার আমি এর মধ্যে দিয়ে দিব ম্যাগি থাই স্যুপের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা। এবার চুলার আঁচকে মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে ম্যাগি থাই স্যুপটা ঘন হওয়া পর্যন্ত রান্না করতে হবে। এখন এই স্যুপের মধ্যে আর কিছু দেওয়া লাগবে না। ম্যাগি থাই স্যুপের ভিতর সকল উপকরণ দেওয়া আছে, তাই আলাদা করে আর কোনো উপকরণ ব্যবহার করা লাগবে না। শুধু অনবরত নেড়েচেড়ে এটাকে রান্না করে নিতে হবে। এভাবে নেড়েচেড়ে রান্না করতে করতে কিছুক্ষণ পর দেখবেন এটা ঘন হয়ে আসছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। তারপর আমি গরম গরম স্যুপটা পরিবেশন করব। মাত্র 10 মিনিটে এই অসম্ভব মজাদার স্যুপটি ঘরে বসে তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।